বিমুক্তকর প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ মহিমা। আপনি আপনার ব্যালকনি কিংবা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে অবশ্যই এটা আপনাকে বিমোহিত করবে। আর এই সৌন্দর্যটাকে ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই প্রকৃতির যে পরিচর্যা, গাছ ফুল লাগানো, এটা আমাদেরকেই করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা আসলে এই সব কিছু দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার ছোট বাগানে, যে বাগানটায় অনেক ফুলে ভরা। এবং আমি আমাদের এইখানে যেটা হয়, শীত মৌসুমে বাগানের পরিপূর্ণতা থাকে। ইউনাইটেড আরব আমিরাতের চারিদিকে ফুল আর ফুল, রাস্তার দুপাশে ফুল, পার্কে ফুল, আর গ্রিন সিটি আলাইনের তো কথাই নেই। গ্রিন সিটি আলাইন আসলে এখানে এতটা সবুজ, এতটা সুন্দর। প্রত্যেকটা মানুষ ফুলের বাগানে, কে বলবে এত সুন্দর ফুল যেখানে হয়। আমি আমার বাগানেও বাগান বিলাস করেছি, কিন্তু বাগান বিলাসে একটা সমস্যা হচ্ছে, আমারটা এখনও বড় হয়নি। মাশাআল্লাহ কি সুন্দর। সামারে এতটা সতেজ সুন্দর থাকে না যতটা থাকে উইন্টারে। চারিদিকে সাজ সাজ রঙ। তাই আমিও ছুটলাম আমার ছোট্ট বাগানটাকে পরিপূর্ণ করতে, কারণ অনেক গাছ গরমকালে শেষ হয়ে গেছে। তাই নতুন গাছের সন্ধানে চলছি নার্সারিতে। বাহারি রকম ফুলের আবাস, কি সুন্দর। উফ, হ্যাঁ एक दरहम ये 15 कमती नहीं होगा। ये 1 दिरहम नहीं, 5 दिरहम। हाँ, और ये क्या है? ये ज़हरा की जहरा नहीं चाहिए। मिर्ची के सिर्फ ये वाला मिर्ची है मिर्ची और के मच्छी में हाँ मिर्ची है कच्चा। एक कार्टन नहीं चाहिए ना भैया, ये हमारा रूम में छोटा रूम। एक बात करेगा खाना, क्या बात का जरूरत नहीं है। एक बात ही नहीं देगा, बस क्लास हो गया। ये शरीका नहीं उठा सकते। बात है मैं एक कार्टून मेरा इसमें उठाएगा। दूसरा एक ना কোনখান থেকে? ওইখান থেকে এখান থেকে নিতে ऐसे ऐसे ले सकते हैं। किधर? 1 10 5 1 1 सब कुछ
ये 8 नहीं नहीं वो दोनों इसके ही खाला और डालो 10 करो ना और 10 नहीं पापा। ओके 10 करो नहीं कितना आया? इसके हिसाब करो मामू 8 15 23 हाँ दो मेरा 20 रखा। भाई आपका इधर ये बगनविला कितना है? मैं काम नहीं करता ভাইয়া আপনার এখানে ইয়ে নাই, এগুলি কত? 10 টাকা একটা 5 টাকা করে রাখেন না? ওগুলো কিনে আছে 8.5 টাকা 5 টাকা করে রাখা যাবে না? 10 টাকা এগুলো আচ্ছা আমাকে একটা বাগান বিলাস দেন না। না বর্তমানে ওদের কাছে হবে? সামনে দোকানে দেখেন না ও बगनविला। हाँ गुलाब कितना? ये कितना? 25 15 15? ये 15 कम थी। सवा ये कितना? वो भी 15 में दाम तो जा हम जिधर में आया था इधर से। अल्हम्दुलिल्लाह। এদিকে নিয়ে এসছি ইনশাল্লাহ। ফাইনালি কাম ব্যাক বাই সাম ট্রিজ, মেরিগোল্ড, গ্রিন চিলি, বিকজ হ্যালো হাই inside. বাতাসে সেদিন টকটা কেমন হয়ে গেছে, গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ। হোয়াইট হোয়াইট যে সাদা মাছি পোকাগুলো নেই, তবে এখন পিঁপড়া বেশ আছে, পিঁপড়াটা তাড়াতে হবে। ফুল অনেক আসছে, ফলের তো এখনও দেখা মিলে নাই। বেগুন একবারই আসছে, মনে হয় পিঁপড়ার জন্য আসে না। আপনারা কেউ যদি বেগুন গাছের ফলন কিভাবে বেশি হয় এবং ফুল আসলেও ফলটা ভালোভাবে আসবে জানা থাকলে আমার কমেন্টস বক্সে গিয়ে একটু জানাবেন। এই দেখেছেন খুব ফুল আসে কিন্তু এভাবে ঝরে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাল্লাহ একবারেই ফল বেগুন হয়েছিল, এখন আর হচ্ছে না, ইনশাল্লাহ হবে। এটাতে নতুন পাতা আসছে, এগুলো সব এই দেখেন ডিমের যে শেলগুলো
আমি এখানে রেখেছি, কারণ এটা হচ্ছে একটু শুকায় যাবে। হ্যাঁ, তারপরে এগুলোকে গুঁড়ি করতে অনেক সহজ হবে। পুদিনাটা লাগিয়েছি, পুদিনা এখানে লাগিয়েছি। আসলে একটা বড় গাছে না দিলে না সব কিছু হয় না। সারের মাটি, এখানে আসলে মাটি পাওয়া যায় না, কিনতে পাওয়া যায়। আমি অনেক নার্সারি, যেগুলো আমরা নার্সারি বাগান বলে, ওখান থেকে নিয়ে আসছি। সঙ্গে চা পাতা আর এক্সেল, এই যে এক্সেল, আপনারা অবশ্যই বাসায় এক্সেল থাকলে না ওই এক্সেলের পাউডারটা দেবেন। ওটা হচ্ছে খুবই উপকারী আর কি এক্সেলটা। আমি এখানে দেখেন চায়ের পাতা, এক্সেল, দেখেন সব কিছু করে রেখেছি। আর একটা কথা মনে রাখবেন, বাগান কিন্তু খুব সহজে করা। অনেকে আছে বাগান পছন্দ করে, কিন্তু কিভাবে করতে, পানি যেন বেশি না হয়। এটাতে পানি, শিকড় বেশ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এগুলোর সাথে। কিটি কিটি দেখছে আমি কি কাজ করছি। কিটি, ইউ আন্ডারস্ট্যান্ড? এই কি সবগুলো স্পট করতে হবে, না হলে শীতের এই মৌসুমটাতে বাগানটা সবুজ হয়ে উঠবে না। সামার আসলে বাগানটা আবার এই এক নো 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 নো। ক্যাপসিকাম কামিং, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি সব কিছুই প্রয়োজন আছে যত্নআত্তি না করলে না, একটা যত্নটা যদি না করেন সময় অনুযায়ী, আপনার ফলটা সেভাবে আসবে না, রেজাল্টগুলো সেভাবে হয় না। গাছগুলোকে অনেক বেশি যত্ন করতে হবে। এই যে বড় টবগুলো নিয়ে আছে, এখানের মধ্যে রিপ্লেসমেন্ট করে দিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই গাছগুলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক কমপ্লিট হয়ে যাবে। তারপরেও এই টবটা ঠিক করি নাই, কারণ এখন শীতের সময়, টাইমটা সময়টা এত দ্রুত চলে, করার কিছু থাকে না। কাজের আগে সময়টাই এত দ্রুত চলে। বাগান বিলাসটা এবার আসলে ভালো হয়নি। এবারটা আমি খুব একটা ভালো কিনতে পারিনি, আসলে এত তাড়া থাকে, যার কারণে কেনার সময় ভালোভাবে কিনতে পারলাম না। দেখি এখনও ফুল আসে নাই, দেখি ইনশাআল্লাহ চেঞ্জ করে দিয়ে আলহামদুলিল্লাহ কাজগুলো ঠিক করলাম, করতেই তো হবে তাই না। এই জায়গাটা একটু খালি করে নিলাম। এই যে রসির মা আসছে খাওয়ার জন্য, আর গোলাপ গাছে যদি গোলাপ ফুটে আরি, আর বাগান বিলাস এগুলো দূর থেকে দেখায় আমার বাগানটা আপনাদের, দেখেছেন? আমার বেগুন গাছটাতে বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ। এখানে সব মানুষগুলো দেখেন কত সুন্দর করে বাগানে কাজ করে, দেখছেন? যেখানেই যাবেন শীতের মৌসুমে বাগান, শিমলা মরিচের গাছ দেখেছেন, টমেটো ধরেছে কত সুন্দর।
এই যে টমেটো, দেখেছেন কি সুন্দর করে টমেটো দিয়েছে। এই যে দেখেছেন কত সুন্দর। এরা আবার কলমি শাক, পুঁই শাক, আলু শাক এগুলো করেছে। এরা আবার একটু ভেজিটেবলের ইয়েটা করেছে। আসলে সব বাসাগুলোতে এরকমই, এই যে সব বাসাগুলো। ঠিক আমরাও সেরকম করে থাকি। এই যে আমার আমার বাগানে তো দেখবেন পেঁয়াজ, তারপরে হচ্ছে বেগুনও এসছে, এই ফুল ফুটেছে,